গতকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাজধানীর একটি রেস্টুরেন্টে এনসিপি নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। তিনি মাস্ক পরে সেখানে উপস্থিত ছিলেন এবং পরে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনা চলছে, তেমনি প্রধান ধারার মিডিয়াতেও শুরু হয়েছে ব্যাপক চর্চা। এই প্রসঙ্গে বিশ্লেষণ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান। তার ভাষ্য মতে, এটি নিছক একটি সামাজিক সাক্ষাৎ নয়, বরং গভীর রাজনৈতিক তাৎপর্য বহন করে। তিনি বলেন, ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এই উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে বিএনপির পক্ষ থেকে সরব প্রতিবাদ চলছে। বিএনপির অভিযোগ, এই দুই উপদেষ্টা এনসিপির প্রতি স্পষ্টভাবে সমর্থন প্রকাশ করছেন এবং সরকারের ভেতরে থেকে সেই দলের জন্য সুবিধা তৈরি করছেন। ডক্টর জাহেদ মনে করিয়ে দেন, এর আগেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তখন উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কড়া জবাব দিয়েছিলেন। তবে সেই সময় এনসিপি ছিল না, ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সেই সূত্র ধরে অনেকে দাবি করছেন, বর্তমান উপদেষ্টাদের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা অনেক আগে থেকেই চলে আসছে। বিশ্লেষকদের মতে, যদি কেউ মাস্ক পরে নিজের পরিচয় গোপন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যান, সেটা প্রশ্ন তো তুলবেই। ডক্টর জাহেদ বলেন, এটা কেবল সামাজিক যোগাযোগ নয়, এটি হলো রাজনৈতিক অ্যালাইনমেন্টের প্রমাণ। ভিডিও না আসলেও এটি আমাদের জানা ছিল, এখন ভিডিও দিয়ে সেটা দৃশ্যমান হলো। তিনিও মনে করেন, মাস্ক পরা অবস্থায় সাক্ষাতের উদ্দেশ্যই ছিল আইডেন্টিটি লুকানো, যা আরও সন্দেহ জাগায়। সরকারি উপদেষ্টা হিসেবে কেউ এনসিপি নেতাদের সঙ্গে দেখা করতেই পারেন, বলেন তিনি, কিন্তু সেটি গোপনে হলে, বিশেষ করে যখন ভিডিও সামনে এসেছে, তখন আর সেটিকে এড়িয়ে যাওয়া যায় না। ডক্টর জাহেদ স্পষ্ট করে বলেন, এই অবস্থায় এই দুই উপদেষ্টার সরকারে থাকা সরকারের নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উচিত যত দ্রুত সম্ভব পদত্যাগ করা। তিনি আরও বলেন, নাহিদ ইসলাম যেমন এনসিপিতে গিয়ে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন, বাকিদের ক্ষেত্রেও একই সংযোগ রয়েছে বলে ধারণা করা হয়। তিনি সতর্ক করে দেন, সরকার যদি এই বিষয়ে এখনই স্পষ্ট সিদ্ধান্ত না নেয়, তাহলে ভবিষ্যতে নির্বাচনী পথ আরও জটিল হয়ে উঠবে। দেশের মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট তৈরি হচ্ছে, সেটি কাটিয়ে ওঠা কঠিন হবে। সাম্প্রতিক এই ভিডিও এবং বিশ্লেষণগুলো ইঙ্গিত দেয়, রাজনীতিতে শুধু সত্য নয়, পারসেপশন বা জনমানসে সৃষ্ট ধারণাও গুরুত্বপূর্ণ। সরকারে থেকে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের আভাস থাকলে তা শুধু সরকারের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকেও বিপন্ন করে তুলতে পারে।